আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার পৌর শহরে গণসংযোগ করেছেন সিলেট ৬ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য পদপ্রার্থী ঢাকা উত্তর জামায়াতে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। পৌর শহরের দক্ষিণ বাজার থেকে তিনি গণসংযোগ, বিভিন্ন মার্কেট ও প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গোলাপগঞ্জে দীর্ঘদিন ইমামতি করা এক ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন গ্রামবাসী। শুক্রবার বাদচুমা উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ কেন্দ্রীয় জামে মসজিদে ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট মহানগরীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ৫টার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শহীদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার নেসার আহমদ চৌধুরীর ছেলে। সিলেটে তুষার হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ নগরীর বাঘবাড়ি এলাকার তাজুদ মিয়ার ছেলে। বড়লেখায় সালাউদ্দিন নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার বর্ণী ইউনিয়নের বর্ণীচক দৌড়ের বাজার এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি বর্ণী ইউনিয়নের বারুহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।